আমরা একটা টি ফ্লিপ ফ্লপটা দেখবো একটু করে। টি ফ্লিপ ফ্লপ তেমন লাস্ট টপিক আজকে এই অধ্যায়ে। আর হচ্ছে আপনারা ম্যাক্সিমাম দেখবেন 90% বলা যায় টিচারই এই টপিকগুলোকে অ্যাভয়েড করে। তো যাই হোক, আপনাদের তো আর দরকার নাই, আপনারা পেয়ে গেছেন এটা। তো টিচার পড়লে ওইটা দেখবেন, দেখে কোনো সাজেশন থাকলে জানাবেন, বুঝছেন না বুঝেন নাই, অথবা প্রসিডিউর অন্য কোনো মেথডে যদি বুঝাই থাকে তাও হবে, অনেকভাবে বোঝানো যায়। কিন্তু এই যে মেন প্রসিডিউর যেটা, আমার যে প্রসিডিউর যে বোঝানোর প্রসিডিউরটা, এটাই মোটামুটি দেখবেন আপনি যে কোনো ভিডিও সার্চ করলে এইভাবে বোঝায় প্রত্যেকটা জায়গাতে মূলত। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা এই যে টি ফ্লিপ ফ্লপ, একটা টি ফ্লিপ ফ্লপ আঁকি। তো আমি ক্লকটা এই পাশ থেকে দিচ্ছি, টি ফ্লিপ ফ্লপের ক্লক, আর এটা হচ্ছে টি ইনপুট, ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আউটপুট। আর এটার নাম আমি দিলাম চিত্র টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, একটু খেয়াল করেন টি ফ্লিপ ফ্লপ। স্যার কিউবারটা দিবেন না? বুঝি নাই? একটা কিউবার দিছিলেন যে কিউবার। না, আমার এখানে কিউ বারটা লাগবে না, আমি আউটপুটকে ও দিতে পারি অথবা কিউ দিলাম, সরাসরি শুধু কিউই দিলাম। এবার খেয়াল করেন, এটার নাম হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি এর একটা নাম আছে টগল। টগল মানে হচ্ছে বিটের অবস্থান পরিবর্তন। মানে কি, 0 থেকে 1 হবে, 1 থেকে 0 হবে, এটা হচ্ছে টগলিং করা। আগে ডি ফ্লিপ ফ্লপ দেখছিলাম। ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যে ক্লক দিলেই সে ডাটা স্টোর করত, ঠিক আছে, ক্লিয়ার সিগন্যাল ছিল, সেট ছিল। আমি ক্লক দিলে ডাটা স্টোর করতে, এই কিন্তু ডাটা স্টোর করে না, এই ডাটা টগল করে। ডাটা কি করে বলছি? টগল করে। তো টগল ফ্লিপ ফ্লপ মানে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে টগলিং করা, ডাটার বিটের অবস্থানগুলোকে চেঞ্জ করা। এটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপের কাজ এটা। তো আমরা টি ফ্লিপ ফ্লপ কোথায় ব্যবহার করব? টি ফ্লিপ ফ্লপ হচ্ছে গণনা সার্কিটের জন্য ব্যবহার করব। তো গণনা সার্কিট যে সার্কিট গুলা, তো সেই ক্ষেত্রে আমরা সেই গণনা সার্কিটকে বলি কাউন্টার। তো টি ফ্লিপ ফ্লপটা বুঝছেন কিনা সবাই? এটাকে আমি চাইলে এইভাবে না এঁকে, আপনারা যদি চান অন্যভাবেও আঁকা যায়, যে আমি বই ম্যাক্সিমাম বইয়ে এইভাবে আঁকা আপনাদের, আপনি চাইলে এইভাবেও আঁকতে পারেন, যে এখান থেকে কি দিলেন ইনপুট টি, এখান থেকে ক্লক দিলেন, আর এখানে কি দিলেন আউটপুট দিলেন, এভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ এঁকে নিলাম এখানে, ঠিক আছে। তাহলে টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ কাকে বলে আপনারা যদি আসেন, তাহলে টগল ফ্লিপ ফ্লপ হচ্ছে, টগল অর্থ হচ্ছে বিটের অবস্থান পরিবর্তন, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাকে আমরা বলবো কি, টগলিং করা। তো টগলিং এর কাজটাই হচ্ছে এটা। আর এই টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা কি বানাবো? কাউন্টার সার্কিট বানাবো। আচ্ছা, তো এই চিত্রটা কি বুঝছেন সবাই? যদি প্রয়োজন হয় এঁকে নিতে পারেন। এখানে আপনারা যদি প্রয়োজন হয় টগল ফ্লিপ ফ্লপের চিত্র। আমরা এইভাবেই আসবো মূলত টি ফ্লিপ ফ্লপটা। তো কাউন্টার রেজিস্টার টপিকটা আসলে কঠিন নয়, একটু বুঝার টপিক আছে এখানে শুধু, আর কিছুই নেই। আঁকা শেষ?
আঁকা শেষ কিনা? জি স্যার। জি স্যার। কাউন্টার সার্কিট অর কাউন্টার। তো কাউন্টার সার্কিট কাকে বলা হয়? সংজ্ঞাটা একটু লিখে নিবেন। কাউন্টার একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। কাউন্টার একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। কাউন্টার একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট যা এর মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। কাউন্টার একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট যা এর মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। কাউন্টার একটি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট যা এর মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। ঠিক স্যার? কাউন্টার একটি জি স্যার। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট মানে কি? এটা ভ্যারি করে, মানে এই সার্কিটের যে গাঠনিক উপাদানগুলো আছে এখানে একটি উপাদানের উপর আরেকটা উপাদান কি করে নির্ভর করে। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট সিকোয়েন্স অনুসরণ করে, নির্দিষ্ট কতগুলো সিকোয়েন্স অনুসরণ করে। তো এখন দেখেন কাউন্টার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যার মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। আপনারা কাউন্টার দেখছেন কখনো? না। দেখছেন সবাই? টাকার মেশিন দেখছেন না? জি স্যার। ডিজিটাল ঘড়ি তো আছে আপনাদের হাতে, আছে না ডিজিটাল ঘড়ি? জি স্যার। আচ্ছা দেখেন, ডিজিটাল ঘড়ি যদি থাকে মানে জানেন উড়িয়েছে না উড়িয়ে মনে মাইক্রোফোন গুলো অফ করবেন প্রয়োজন না থাকলে। আর আপনারা অনেকে এখানে কোনো আইডি ছাড়াই প্রবেশ করছেন, তাই না? নেক্সট ক্লাস থেকে আইডিটা পাশে লিখবেন। এখানে কি লিখছি বলেন তো? একটা 59 একটা 59। এরপরে কত? দুইটা। এ ধরনের সার্কিট আছে দেখছেন? কোথায় আছে? ঘড়িতে আছে, ঠিক আছে? ঘড়িতে আছে না সার্কিট? ঘড়িতে আছে কিনা ডিজিটাল ঘড়িতে? জি হুম। এই সার্কিটটা দেখেন 0 to 59 এ গিয়ে আবার 0 তে আসে, তাই না? 0 থেকে 59 আবার 0 তে, 0 থেকে 59 আবার 0 তে, চক্রাকারে চলতে থাকে কিনা? ঘড়ির কাউন্টারের কথা বলতেছি আমি। জি। দুই একজন ছিল ঢুকতে, আইডি ছাড়া নিষেধ করতে ঢুকতে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে সার্কিটটা এটাকে আমরা বলি এটা 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে। যদি আপনারা পরবর্তীতে আরো লেখাপড়া করেন ডিজিটাল ডিভাইসের উপর তখন এই সার্কিট নিয়ে কথা দেখেন। 7 সেগমেন্ট ডিসপ্লে, আমি এটাকে নাম দিতে পারি এ বি সি ডি ই এফ জি।
7 সেগমেন্ট ডিসপ্লে, এভাবে ক্যালকুলেটর থাকে। হ্যাঁ ক্যালকুলেটরও থাকে। 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখেন এই 7টা লাইট, এই 7টা লাইটের উপর ভিত্তি করে আমার যদি এই জি লাইটটা না জ্বলে তখন কি দেখি? 0 দেখি। 0 আর যখন জি সবগুলো লাইট জ্বলে তখন তো আমরা 8 দেখি, তাই না? হ্যাঁ, আমি সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে যেটা আছে এই ডিসপ্লের কোনো ডেফিনেশন বা ব্যাখ্যা এখানে দিব না, জাস্ট একটা সার্কিট, 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিট। তো এই সার্কিটে কিভাবে ডিজিট গুলো প্রদর্শিত হয় এবং প্রদর্শন যে কাউন্টিং গুলো আসে আমাদের কাছে, যে বিভিন্ন ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসে যে কাউন্টিং গুলো হয়, সে কাউন্ট আমরা জাস্ট একটা সিম্পল কাউন্টার ডিজাইন করব এবং এই কাউন্টারের সাহায্যে দেখাবো যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে আসলে কিভাবে বিষয়গুলো হয়। আমরা শুধু অপারেশনটা দেখবো, আপনাদের কিচ্ছুই লাগবে না, শুধু একটা চিত্র আঁকতে হবে, আর কিছু লাগবে না। পরীক্ষায় লেখার জন্য আপনার শুধু, কিন্তু আমরা বিস্তারিত অপারেশনটাও দেখে ফেলবো কিভাবে ঘটনাগুলো হয় আসলে। তাহলে দেখেন এই যে একটা সার্কিটের কথা বলতেছি, কাউন্টার সার্কিট, সে গণনা করে। কাউন্টার সার্কিট কি করে? গণনা করে। গণনার জন্য কাউন্টার সার্কিট ব্যবহার করা হয়। এখন দেখেন এই যে কাউন্টার সার্কিট যে গণনা করে, গণনাটা কিরকম হয়? 1 2 3 4 5 6 7 এভাবে গণনা করে। আবার কিছু কিছু সার্কিট এরকম গণনা করতে পারে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 এভাবে চক্রাকারে চলতে থাকতে পারে, ঠিক আছে কিনা? তার মানে এরকম 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, এরপর হচ্ছে কত 1 0 1 1 1 0 1 1 1। তাহলে দেখেন এই যে এখান থেকে এখানে আসে, 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 এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায় এবং ফাইনালি এখান থেকে আবার চক্রাকারে ঘুরতে থাকে। দেখেন তাহলে এই যে 1 থেকে একটা 0 থেকে কোথায় 59 গিয়ে আবারও কোথায় চলে আসে বলেন তো? 0তে চলে আসে। তাহলে চক্রাকারে চলতে থাকে, চক্রাকারে এটা চলতে, কাউন্টিংটা চক্রাকারে বলতে সিকোয়েন্সিয়ালি চলতে থাকে, চক্রাকারে চলতে থাকবে এখানের মধ্যে। তাহলে এই যে সিকোয়েন্সিয়াল সার্কিট এখানে কি হয়? তাহলে কাউন্টার বিভিন্ন ধরনের সিকোয়েন্স অনুসরণ করতে পারে। এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা বাইনারি কাউন্টার। বাইনারি যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বলা হয় বাইনারি কাউন্টার। যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বলা হয় কি? বাইনারি কাউন্টার। যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে আমরা বলবো বাইনারি কাউন্টার। অনেকে দিকে এখন ঢুকতেছেন, ক্লাসে কি ঢুকতেছেন নাকি ডিসকানেক্ট হয়ে আবার ঢুকতেছেন? আচ্ছা, তাহলে দেখেন বাইনারি কাউন্টার যদি বল, তাহলে কাউন্টার অনেক ধরনের সিকোয়েন্স অনুসরণ করে। এক্ষেত্রে যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বলা হয় বাইনারি কাউন্টার। কারণ এটা বলে রাখলাম, 1 মার্কের একটা প্রশ্ন যদি আপনাদের কাছে আসে যে বাইনারি কাউন্টার কাকে বলা হয়, তাহলে বাইনারি কাউন্টার কি? বাইনারি কাউন্টার হচ্ছে যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বলা হয় বাইনারি কাউন্টার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখেন কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তখন তাকে বলা হয় বাইনারি কাউন্টার। আচ্ছা, এবার দেখেন কাউন্টার কি? কাউন্টার একটা সার্কিট। কোন ধরনের সার্কিট? সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। যে সার্কিটের সাহায্যে গণনা করা হয় অথবা এই যে কি করা হয়, ইনপুট পালসের সংখ্যা গণনা করা হয়। টাকার মেশিন, ঘড়িতে যে আমাদের কি আছে, কাউন্টার আছে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কাউন্টার ইউজ করে, যেমন ব্রিজে গাড়ি কয়টা যাচ্ছে দৈনন্দিন কাউন্টিং করে। এই যে কাউন্টার সার্কিট অনেকগুলো ব্যবহার আমরা দেখতে পাই। টাইম বোম, বাংলা ফিল্ম দেখছেন না আপনারা? বাংলা ফিল্ম তো দেখছেন তাই না? টাইম বোম দেখছেন না? টাইম বোম, এই যে 9 7 6 5 4 3 2 একে আসছে, নায়ক এসে বোমটা কি করে ফেলছে, রিফিউজ করে ফেলছে, আর বোম ফুটে নাই। ঠিক আছে কিনা? এ ধরনের দেখছেন না সার্কিট? ডিফিউজ করছে। আচ্ছা, এটা সে কোন একটা কাজটা যে এমন করছে যে বোম আর কি হয় নাই, ব্লাস্ট হয় নাই। যাই হোক, এবার একটু খেয়াল করেন এই জায়গায়। তাহলে কাউন্টার যে সার্কিটটা বলতেছি, কাউন্টারের ক্ষেত্রে এবারে একটু আসি আমরা। কাউন্টারের একটা টপিকস আছে যে এটাকে বলা হয় কাউন্টারের মোড। কাউন্টারের কি বলি? মোড বা মডিউলাস।
কাউন্টারের মোড বা মডিউলাস, এবং এই মোড বা মডিউলাস হচ্ছে টু টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ অর বিট, নাম্বার অফ ফ্লিপ ফ্লিপ অর বিট বলতে পারি। তাহলে কাউন্টারের মডুলাস কত? কয়টায় ব্যাক করব বলেন তো, কয় মিনিট পর? স্যার 10 মিনিট পর। ঠিক আছে, তাহলে 10 মিনিট পর মানে আমরা 55তে আসবো। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম মোড বা মডিউলাস কি পড়ছেন এটা? তাহলে মোড বা মডিউলাস কি? একটি কাউন্টার যত পর্যন্ত গণনা করতে পারে তার সংখ্যাকে বলা হয় কাউন্টারের মোড বা মডিউলাস। একটি কাউন্টার যত পর্যন্ত গণনা করতে পারে তাকে বলা হয় কাউন্টারের মোড বা মডিউলাস। যেমন আমি বলি আপনাকে যে ঘড়ির যে সেকেন্ডের যে সার্কিটটা আছে সেটা কত পর্যন্ত গণনা করতে পারে বলেন তো? ঘড়ির সেকেন্ডের যে সার্কিটটা আছে কত সেকেন্ড? 60 সেকেন্ড না? 0 থেকে 59 পর্যন্ত টোটাল কাউন্ট কয়টা? 60টা কাউন্ট। তাহলে একটু খেয়াল করেন, মোড বা মডিউলাস হচ্ছে একটি কাউন্টার যত পর্যন্ত গণনা করতে পারে তাকে বলা হয় উক্ত কাউন্টারের মোড বা মডিউলাস। মনে থাকবে কিনা? তাহলে একটি কাউন্টার যত পর্যন্ত গণনা করতে পারে তার সংখ্যাকে আমরা বলবো কাউন্টারের মোড বা মডিউলাস। একটি কাউন্টার যত পর্যন্ত গণনা করতে পারে, তাহলে একটু খেয়াল করেন একটি কাউন্টার কত পর্যন্ত গণনা করতে পারে সেটাকে আমরা বলবো মোড বা মডিউলাস। এখানে বলেন তো, এখানে প্রত্যেকবারে কয়টা করে বিট গণনা করতে পারে সে? কয়টা করে বিট গণে প্রত্যেকবারে? তিনটা কাউন্ট। তাহলে দেখেন এটা, তাহলে এটাকে আমরা বলবো 3 বিটের কাউন্টার। কত বিটের কাউন্টার? 3 বিটের কাউন্টার। 3 বিট। এবার বলেন 3 বিটের কাউন্টার, দেখেন 3 বিট দিয়ে কি এর বেশি গণনা করা যায়? না স্যার। 4 যদি যায় তাহলে কত আসবে? না, এই যে স্যার। 4 হলে 0 0 0 থেকে শুরু করে এভাবে যাইতে যাইতে 1 1 1 1 আবার 0 0 তে আসবে কিনা? তাহলে 4 হলে আরো বেড়ে যায়। আচ্ছা, তাহলে দেখেন 3 বিটের কাউন্টার। কত বিটের কাউন্টার? 3 বিটের কাউন্টার। তাহলে 3 দেখেন বিটের 3 বিটের কাউন্টার, এক্ষেত্রে আমরা বলতেছি 3 বিটের কাউন্টার কত? দেখেন তাহলে 3 বিটের কাউন্টার, তাহলে 3 বিটের কাউন্টারের মডিউলাস কত? এই যে দেখেন বিট সংখ্যা মোড, তাহলে মোড হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2 কিউব ইকুয়াল হচ্ছে কত? 8। 8 কি না? 8 আচ্ছা, তাহলে একটি 3 বিটের কাউন্টার কত পর্যন্ত গণনা করতে পারে? 8 পর্যন্ত গণনা করতে পারে। এবার দেখেন তার গণনা কত থেকে শুরু হয়? গণনা কত থেকে শুরু হয়? এটা কি? এটা হচ্ছে 0। এটা কি বলেন তো? 1, এটা 2, এটা 3, এটা 4, 3 এটা 4 5 6 7 তাহলে দেখেন 8 বিট মোট যদি 8 হয় সে গণনা করতে পারে 0 থেকে কত পর্যন্ত? 7 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখেন যদি আপনি যেখান থেকেই পড়েন না কেন, এটা আপনি বই থেকে পড়েন, যেখান থেকেই পড়েন না কেন, সেখানে একটি কথা লেখা আছে। দেখেন এই ধরনের একটা কথা, একটি n বিট কাউন্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত হয় এবং এটি 2 টু দি পাওয়ার n পর্যন্ত গণনা করতে পারে এবং এর গণনা হয় কত পর্যন্ত? 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। এটা একটা লাইন প্রত্যেক জায়গায় লেখা আছে। কি লিখছি? একটি n বিটের কাউন্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত এবং এর মডুলাস হবে 2 টু দি পাওয়ার n। এটি 2 টু দি পাওয়ার n পর্যন্ত গণনা করতে পারে এবং এর গণনা হয় 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। দেখেন তাহলে মিলে কিনা? এটা কত বিটের কাউন্টার?
এটা কত বিটের কাউন্টার? Bit. 3 বিটের কাউন্টার। তাহলে বিটের। এই যে n এর জায়গায় 3 বসান, তাহলে একটি কত বিটের কাউন্টার? 3 বিটের। কয়টি ফ্লিপ ফ্লপ লাগবে বানাতে? 3টি ফ্লিপ ফ্লপ। গণিত এটি কত পর্যন্ত? তাহলে 2 কিউব, তার মানে কত পর্যন্ত গণনা করতে পারে? 8 পর্যন্ত গণনা করতে পারে, যার গণনা হয় 0 থেকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান কত? 7. 7। ক্লিয়ার? তাহলে এটা দেখেন 8টা গণনা, কিন্তু কত থেকে শুরু? 0 থেকে 7 পর্যন্ত কিনা, এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। তাহলে এই লাইনটা মনে রাখবেন। তাহলে একটি n বিটের কাউন্টার n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত, এর মডুলাস হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং এর গণনা শুরু হয় 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমি যদি বলি একটি 4 বিট কাউন্টার কি হবে? তাহলে একটি 4 বিট কাউন্টার 4টি ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত হয় এবং এর 16 পর্যন্ত গণনা করতে পারে এবং এর গণনা শুরু হবে 0 থেকে কত পর্যন্ত? 7 0 থেকে কত পর্যন্ত? 4 বিটের। 7 পর্যন্ত। কেন 7 পর্যন্ত হবে? এখানে তো আমি বলছি 4 বিটের কাউন্টার। আচ্ছা 4 বিট। 4 বিটের কাউন্টারের কাউন্টিং কতটুকু হবে? 3 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, এবার তাহলে দেখেন, তাহলে এটা হচ্ছে কাউন্টারের। তাহলে আপনি যদি আপনাকে বলে এখানে মোট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আছে মোট 16 কাউন্টার বলতে কি বুঝো? মোট 16 কাউন্টার। 4 বিটের কাউন্টার। তাহলে মোট 16 মানে 2 টু দি পাওয়ার n এর মান 16 কিনা? মোট 16। তাহলে মোটের মান, মোট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে আমি 2 টু দি পাওয়ার n সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 সুতরাং n1 n ইকুয়াল হচ্ছে কোনটি? কত বিটের কাউন্টার? 4 বিটের কাউন্টার। এ কত পর্যন্ত গণনা করতে পারে? 16 পর্যন্ত। 15। আর এর গণনা শুরু হয় 0 থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত। 15। ক্লিয়ার? জি স্যার। তাহলে মোট 16 কাউন্টার বলতে কি বুঝো? যদি পরীক্ষায় 2 মার্কের জন্য আসে, আমরা লিখবো মোট 16 কাউন্টার বলতে বোঝা হয় যে এই কাউন্টার 16 পর্যন্ত কি করতে পারে? গণনা করতে পারে। এটি একটি 4 বিটের কাউন্টার যা 4টি ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত এবং এর গণনা শুরু হয় 0 থেকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ কত পর্যন্ত? 15 পর্যন্ত। ক্লিয়ার কিনা কথাগুলো? আচ্ছা, এবার দেখেন কাউন্টার অ্যাসিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার, এরপরে হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার। এই যে রিপল কাউন্টার, এখানে আবার আছে রিপল আপ কাউন্টার আর হচ্ছে রিপল ডাউন কাউন্টার। রিপল আপ, রিপল ডাউন, তাহলে কাউন্টার কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে কি কাউন্টার? সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারের আরেক নাম হচ্ছে কি? রিপল কাউন্টার। রিপল কাউন্টার এবং রিপল কাউন্টারকে দুই ভাগে ডিভাইড করছে, একটা হচ্ছে রিপল আপ কাউন্টার এবং হচ্ছে রিপল ডাউন কাউন্টার, যেটা নিয়ে আমরা পরে পড়বো। আমি এখান থেকে একটি কাউন্টার বইয়ে যা আছে ততটুকু পর্যন্ত আলোচনা করব। ঠিক আছে? তো এখানে তাহলে কাউন্টারের প্রকারভেদ, কাউন্টার কত প্রকার? কাউন্টার কত প্রকার? 2 প্রকার। 2 দুই প্রকার। আচ্ছা, এবার দেখেন কাউন্টারের কাজ আসছে পরীক্ষায়। কাউন্টারের কাজ কি? টাইমিং সিগন্যাল প্রদান করা। টাইমিং সিগন্যাল প্রদানের জন্য কাউন্টার ব্যবহার করা হয়। টাইমিং সিগন্যাল প্রদানের জন্য কাউন্টার ব্যবহার করা হয়। টাইমিং সিগন্যাল, যে টাইমিং সিগন্যাল আমাদের যে কাউন্টিং গুলা হয় এগুলা। আচ্ছা, তাহলে এইবার আমরা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কাকে বলে শুধু সংজ্ঞাটা পরে বলে দিব, আর রিপল আপ রিপল ডাউন কেমনে হয় এটা আমরা বলে দিব। এর বাইরে আর কিছু আলোচনা করব না, শুধুমাত্র
আমি এখন একটা এসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করব, তারপর রিপল আপ এবং হচ্ছে রিপল ডাউনের কি দিব সংজ্ঞাগুলা দিয়ে দিব। আচ্ছা তাহলে দেখেন আমি এখন একটা কাউন্টার ডিজাইন করব 3 বিটের কাউন্টার। কত বিটের কাউন্টার? 3 বিটের কাউন্টার। এই যে একটা সার্কিট নিলাম, এখানে একটা সার্কিট নিলাম, একটু বড় নি, এটা একটা কাউন্টার, এখানে একটা ফ্লিপ ফ্লপ সার্কিট, এটা একটা ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে এটা একটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা এবার দেখেন এটা টি ফ্লিপ ফ্লপ নিচ্ছি আমি, যেহেতু আমার টোগল ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে কাউন্টারের জন্য। এখানে হচ্ছে কি টি, আর এটা কি ক্লক, আর এটা কিউ নট। আচ্ছা এবার এখানে আসি, এটা হচ্ছে মনে করি এটা T0, এটা T1, তাহলে এটা কি হবে T2, আর এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে Q2, আর আমার এখানে একটা ক্লক সিগন্যাল থাকবে CLK, এখানে একটা ক্লক থাকবে CLK দিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা কত বিটের কাউন্টার? CLK 1 2 3 দিতে হবে না? বুঝি নাই? CLK 1 2 3 এখানে দিতে হবে? না না, ক্লক দিতে হবে না। আচ্ছা দেখেন 3 বিট রিপল কাউন্টার অথবা অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, আমি রিপল কাউন্টারটা রাখছি, আপনারা চাইলে অ্যাসিনক্রোনাসটা লিখতে পারেন। 3 বিট রিপল কাউন্টার অর অ্যাসিনক্রোনাস কাউন্টার, যেহেতু রিপলের নাম অ্যাসিনক্রোনাস আমরা বলছি। এবার খেয়াল করেন এই যে কাউন্টারটা রিপল কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার কেন বলতেছি, অ্যাসিনক্রোনাস কাউন্টার কেন বলতেছি, তো অ্যাসিনক্রোনাস কাউন্টার বলার কারণটা একটু বলে দিই। অ্যাসিনক্রোনাস কাউন্টার কখন হবে, কখন আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার বলতে পারবো, কখন আমরা সিনক্রোনাস কাউন্টার বলতে পারবো। তাহলে দেখেন আমি অ্যাসিনক্রোনাস এবং হচ্ছে সিনক্রোনাস কাউন্টার এই যে যদি বলতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, একটু খেয়াল করেন, যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার। মনে থাকবে কিনা? এটা অ্যাসিনক্রোনাস কাউন্টার কেন? কারণ এখানে এই যে ফ্লিপ ফ্লপ, এটার নাম দিলাম ফ্লিপ ফ্লপ 0, এটার নাম দিলাম ফ্লিপ ফ্লপ 1 এবং এটার নাম দিলাম হচ্ছে ফ্লিপ ফ্লপ 2। তাহলে দেখেন এই ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক, এই ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে, এই জন্য এটাকে বলা হয় কি কাউন্টার? অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার কেন বলি? অ্যাসিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞা কি? যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে তাকে বলবো অ্যাসিনক্রোনাস কাউন্টার। আর হচ্ছে সিনক্রোনাস কাউন্টার কাকে বলে? সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রত্যেকটা সার্কিটের জন্য আলাদা আলাদা ক্লক সিগন্যাল থাকবে। বুঝাতে পারছি কিনা? বুঝছেন কিনা? এটা ক্লিয়ার কিনা? অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের পার্থক্য কি? অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের পার্থক্য কি? জাস্ট ক্লক। ইন্ডিভিজুয়াল ক্লক থাকলে সিনক্রোনাস, আর যদি ডিপেন্ডেন্ট ক্লক থাকে তাহলে হচ্ছে অ্যাসিনক্রোনাস। এই যে ডিপেন্ডেন্ট ক্লক, একটি ক্লক পরবর্তীটার আউটপুটের উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস। তাহলে সিনক্রোনাস কাউন্টার অ্যাসিনক্রোনাস কাউন্টার কাকে বলে বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা এবার এই কাউন্টারের আমি একটা আউটপুট চিত্র আনবো এখানে। কাউন্টারের একটা আউটপুট চিত্র আঁকবো। তো আমার কাউন্টারের আউটপুট চিত্রতে এক্ষেত্রে খেয়াল করেন, আমি ক্লক সিগন্যাল প্রেস করব, আমি কি কি পাবো? আমি Q0 এর আউটপুট পাবো, Q1 এর আউটপুট পাবো, Q2 এর আউটপুট পাবো। ঠিক আছে, আমি এটা কত বিটের কাউন্টার করতেছি বলেন তো? 3 বিটের। তাহলে এই কত পর্যন্ত গণনা করতে পারবে? 8 পর্যন্ত। 8 পর্যন্ত গণনা। তাহলে দেখেন 8 পর্যন্ত। 8 পর্যন্ত গণনা। তাহলে দেখেন ক্লক যেটা দিলাম,
রেজিস্টারের ক্ষেত্রে ক্লক নিয়ে কোনো কথা হয় নাই, জাস্ট ক্লক দিব, ঠিক আছে। দেখেন রেজিস্টারের ক্ষেত্রে আমি বলছিলাম এটা একটা ক্লক, আমি এই ধরনের একটা তীর চিহ্ন দিছিলাম কিনা? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমি এই ধরনের একটা চিহ্ন দিলাম, এটা একটা ক্লক। এটা দেখেন, এটা হচ্ছে আপনারা হর্ন বাজায় দেখছেন, গাড়িওয়ালা যে হর্ন বাজায়, মোটরসাইকেলওয়ালা হর্ন বাজায়। সিনক্রোনাস কাকে বলে আমি বলে দিছি, আসে প্রশ্ন করছে। সিনক্রোনাস বলছি যে কাউন্টারের ক্লক হচ্ছে আলাদা আলাদা থাকবে সার্কিটের, তাকে বলবো সিনক্রোনাস। আর এসিনক্রোনাস হচ্ছে একটি সার্কিটের ক্লক পরবর্তী একটি কাউন্টারের একটি সার্কিটের আউটপুট পরবর্তী কাউন্টারের ক্লক হিসেবে কাজ করলে সেটা হচ্ছে এসিনক্রোনাস। আর যদি ক্লক আলাদা আলাদা থাকে তখন সেটাকে বলছি সিনক্রোনাস। এবার খেয়াল করেন গাড়ির হর্নের সুইচটা দেখেন তো কিরকম, যতক্ষণ আপনি চাপায় ধরে রাখেন ততক্ষণ পর্যন্ত কি হবে, আওয়াজ করে। আর যদি হর্নটা ছেড়ে দিলেন তাহলে কি আর আওয়াজ করে কিনা? হর্নটা কি যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ বাজবে, ছেড়ে দিলেন তারপর আবার কি হয়ে যাবে, আর বাজবে না। এবার খেয়াল করেন যখন আপনি মনে করেন চেপে ধরলেন, এটা মনে করেন হর্নটা প্রাথমিক অবস্থায় এভাবে ছিল, ঠিক আছে। আর যখনই চাপ দিলেন তখন হর্নটা উপরে উঠে গেল এবং এটা বাজতে আছে। এখন যখন হর্নটা ছেড়ে দিবেন তখন এটা আবার নিচে নেমে গেল, আবার চলে আসলো এখানের মধ্যে। তাহলে দেখেন এটা তার পজিশন ছিল কি 0। তাহলে এখানে আবার সে উপরে উঠছে, উঠার পর সে এই জায়গায় এতক্ষণ পর্যন্ত হর্ন বাজছে, হর্ন বাজার পর আবার যখন ছেড়ে দিছে এটা আবার 0-তে নেমে গিয়ে এইভাবে আগের অবস্থায় ফিরে আসলো। এটা বুঝছেন কিনা? এটা ক্লিয়ার কিনা? তাহলে দেখেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখেন আমি এই যে ভোল্টেজ মনে করেন এই যে চলতেছে এটা হচ্ছে 0 ভোল্টেজ, 0 প্লাস 0 ভোল্টেজ। আমি যখন এখানে কি করব, কোনো একটা ক্লক সিগন্যাল দিব তখন সেটা উঠলো। তাহলে বলেন ভোল্টেজ কত উঠবে, সর্বোচ্চ কত উঠবে? +5 ভোল্ট উঠবে কিনা? ভোল্টেজ সর্বোচ্চ কত উঠবে বলেন তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে? +5 ভোল্ট। +5 ভোল্ট মানে +5 0 না 1? +5 ভোল্ট রিপ্রেজেন্ট করে Sir, 0 one. না 1? তাহলে দেখেন 0 ভোল্টেজ মানে কি লজিক 0 কিনা? জি 0 স্যার। ভোল্টেজ মানে লজিক 0। আর যখন আমি এখান থেকে ভোল্টেজ দিব সেই ভোল্টেজ কোথায় গিয়ে উঠলো, +5 ভোল্টে। +5 ভোল্ট মানে কি লজিক 1 কিনা? লজিক ভোল্ট। লজিক 1। এবার দেখেন আমি জি চাপায় ধরে স্যার। রাখলাম, আমি ধরে রাখলাম সুইচটা, তাহলে দেখেন আমার কন্টিনিউয়াসলি 5 ভোল্টেজ ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। এইবার যখন সুইচটাকে আমি কি করে আবার চাপে ছেড়ে দিলাম তখন আস্তে করে সে দেখেন +5 ভোল্ট থেকে আবার কত ভোল্টেজে নেমে আসলো, 0 ভোল্টেজে নেমে আসলো। বুঝছেন কিনা? তাহলে এটা কি +5 ভোল্টেজ কিনা? জি স্যার। তাহলে দেখেন +5 ভোল্টেজ ফ্লো হচ্ছে, কন্টিনিউয়াস ভোল্টেজ, এরপরে ছেড়ে দিলাম আমি এখানে নেমে গেল। তার মানে এখানে দেখেন এখানে 0 থেকে কি হচ্ছে, 0 থেকে কি হচ্ছে, +5 ভোল্ট। মানে 1, +5 ভোল্ট মানে 1 কিনা? জি স্যার। আর 0 ভোল্টেজ মানে লজিক 0 কিনা? জি স্যার। এখানে কি হচ্ছে, এইখানে ঘটনা কি হচ্ছে, 1 থেকে 0 তে নামতেছে নাকি 0 থেকে 1 এ আসতেছে বলেন তো? থেকে 0 তে নামতেছে। 0-তে 1 থেকে 1 থেকে 0 তে, 0-তে নামতেছে। 1 থেকে 0 তে। তাহলে দেখেন 1 থেকে 0 আর এটা 0 থেকে 1, ঠিক আছে কিনা? তাহলে দেখেন 0 থেকে যেটা 1 এ যায় সেটাকে বলে পজিটিভ ট্রানজিশন। আর যেটা 1 থেকে 0 তে নামে সেটাকে বলবো নেগেটিভ ট্রানজিশন বলা হয়। ক্লকে নেগেটিভ ট্রানজিশন বলা হয়। যেটা কত হচ্ছে 0 থেকে 1 হলে সেটা হচ্ছে ক্লকের পজিটিভ ট্রানজিশন। সেজন্য দেখেন এই যে উঠতেছে উপরে, আমি গতদিন দিছিলাম এটা, আর আজকে বলতেছি এটা কি হচ্ছে দিক থেকে নিচে নামতেছে। তার মানে এটা কি পজিটিভ ক্লক নাকি নেগেটিভ ক্লক, নেগেটিভ ট্রানজিশন? নেগেটিভ।
তাহলে এটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন, এটা হচ্ছে কি পজিটিভ ট্রানজিশন। কি কথাবার্তা কঠিন লাগতেছে? না স্যার। আচ্ছা, বুঝতে সোজা। এবার দেখেন, সেজন্য দেখেন এটা হচ্ছে পজিটিভ ট্রানজিশন অফ ক্লক, আর এটা হচ্ছে ক্লকের নেগেটিভ ট্রানজিশন হচ্ছে এখানে। মনে রাখবেন, এই যে কাউন্টার সার্কিটের ক্লক সবসময় নেগেটিভ ট্রানজিশনের সময় কাজ করে। কোন সময় কাজ করে? নেগেটিভ ট্রানজিশনের সময়। তার মানে কি, যখন 0 থেকে 1 হয় নাকি 1 থেকে 0 হয়? 1 থেকে 0। এইবার বলেন, আমি এখানে একটা ক্লক সিগন্যাল দিব। এই যে স্যার আরেকবার বলবেন। আমি বলছি পজিটিভ ট্রানজিশনের ক্ষেত্রে বলছি পজিটিভ ট্রানজিশন, সেক্ষেত্রে বলছি আবার ক্লকটা পজিটিভ ট্রানজিশনের সময় এই যে যার মাইক নাড়াচাড়া করতেছেন, মাইকটা স্টপ করে নাড়াচাড়া করেন, ওই সাউন্ডটা একদম কানে এসে লাগতেছে, ঠিক আছে? এবার খেয়াল করেন, আমি বলছি পজিটিভ ট্রানজিশন আর হচ্ছে নেগেটিভ ট্রানজিশনটা কি, ঠিক আছে? পজিটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশনের ক্ষেত্রে খেয়াল করেন, পজিটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশনের কথা বলছি। আমি বলছি যখন আমি একটা সার্কিট, এই যে বললাম যে একটা হর্নটা এই যে এই অবস্থায় মনে হয় না যে কোন ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ। তাহলে 0 ভোল্টেজ মানে কি? 0 ভোল্টেজ মানে কি? লজিক 1 না 0? লজিক 0। আমি যখন এই যে বাটনটা চাপাই ধরে রাখলাম, এটা আস্তে আস্তে উপরে উঠলো। এবার মনে করেন যে বাজতে আছে অলওয়েজ একটা কন্টিনিউয়াস সিগন্যাল ফ্লো হচ্ছে। এখন যখন সুইচটা ছেড়ে দিব তখন আবার নিচে নেমে যাবে, ঠিক আছে কিনা? তাহলে এবার দেখেন এখানে উপরে উঠতেছে, এদিকে নিচে নামতেছে। এখানে দেখেন যখন লজিক 0 ছিল, 0 ভোল্টেজ ছিল, যখন সুইচটা চাপাই ধরলাম তখন এটা ভোল্টেজ উপরে হাই হলে সর্বোচ্চ ডিজিটাল ইলেকট্রনিক্সে হাই ভোল্টেজ কত? 5 ভোল্ট। দেখেন 5 ভোল্ট আসছে না? এই 5 ভোল্ট আসার পর আমি যখন সুইচটা যে আমার হর্নটা চাপাই দিয়েছি, হর্ন বাজতেছে অলওয়েজ কন্টিনিউয়াস একটা ভোল্টেজ ফ্লো হয়। ফ্লো হওয়ার পর যখনই আমি সুইচটাকে ছেড়ে দিব তখন এটা আবার নিচে করে কোন ভোল্টেজে নেমে আসবে? 0 ভোল্টেজে নেমে আসবে কিনা? এবং এই 0 ভোল্টেজ মানে লজিক 0 বলছি না? 0 ভোল্টেজ মানে কি? লজিক 0। এই যে প্লাস 5 ভোল্ট, এই যে প্লাস 5 ভোল্টের কথা বলতে, প্লাস 5 ভোল্ট যেটা, সেটা কি লজিক 1 কিনা? জি স্যার। তাহলে আমাকে বলেন, আমি যখন 0 থেকে 5 ভোল্টে যাচ্ছি, তার মানে তখন সেখানে উপরে উঠতেছি, তার মানে 0 থেকে কি হচ্ছে? 1। অর্থাৎ 0 থেকে যদি 1 হয় তখন সেটাকে বলবো ক্লকের পজিটিভ ট্রানজিশন। আর যখন 1 থেকে 0 হবে তখন সেটাকে বলা হয় ক্লকের নেগেটিভ ট্রানজিশন। তাহলে বলেন, এটা ক্লকের পজিটিভ ট্রানজিশন না নেগেটিভ ট্রানজিশন? এটা নেগেটিভ। আর এটা ক্লকের পজিটিভ ট্রানজিশন কিনা? আমি বলছি কাউন্টার সার্কিট কাজ করে কোন ক্ষেত্রে? কাউন্টার সার্কিট কাজ করে হচ্ছে ক্লকের নেগেটিভ ট্রানজিশনের সময় কাজ করে। কাজ করা মানে কি? টগল করা। মনে রাখবেন, এটা যেহেতু টগল ফ্লিপ ফ্লপ ইউজ করছি, এখানে হবে কি? টগল ফ্লিপ ফ্লপ যেহেতু ইউজ করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লকের নেগেটিভ ট্রানজিশন হলে এটা টগল করা। তাহলে বলেন, আমি এই দিক থেকে যখন সিগন্যাল দিব তাহলে আমার সিগন্যালটা এরকম উঠবে কিনা? এটা কি বলেন তো, পজিটিভ ট্রানজিশন হবে নাকি নেগেটিভ ট্রানজিশন দিতে হবে কাজ করাইতে চাইলে? ক্লক কি পজিটিভ ক্লক হবে নাকি নেগেটিভ ট্রানজিশন দিব বলেন তো? নেগেটিভ ট্রানজিশন। তার মানে কি নিচে নামবে কিনা বলেন তো? নিচে দিছি তীর চিহ্নটা, আপনি কিন্তু এখানে দেখা দরকার, আপনি শুধু পরীক্ষায় চিত্রটা এঁকে দিয়ে চলে আসবেন, এত কোনো কথা নাই, ঠিক আছে কিনা? তাহলে দেখেন, ক্লকের নেগেটিভ ট্রানজিশনের সময় এই ফ্লিপ ফ্লপটাই কি করবে? তার টগলিং এর কাজটা করবে। এখানেও যদি নেগেটিভ ট্রানজিশন হয় এর ক্লকের, তখন এটা অ্যাক্টিভ হবে। এখানে যদি তার ক্লকের নেগেটিভ ট্রানজিশন হয় তখন এটা অ্যাক্টিভ হবে। এবার দেখেন, ইনিশিয়ালি আমি টি ইনপুটের মান 1 দিয়ে দিলাম, টি ইনপুটের মান 1 দিছি, টি ইনপুটের মান 1 দিয়ে দিলাম ইনিশিয়ালি। এটা হচ্ছে আমার ইনপুট, জেনারেল ইনপুট সেট করে দিলাম। এবার আমাকে বলেন, আমি এটা সেট করে দেওয়ার পর এবার হচ্ছে আমি উপরেরটা মুছে দিচ্ছি। পজিটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশন আপনারা আশা করি ভালো বুঝছেন। এবার একটু খেয়াল করেন, আমি আউটপুট দেখার জন্য আমি এখান থেকে এখানে একটা মনে করেন মনিটর রাখলাম, এখান থেকে মনিটর করব আমি এখানে আউটপুটটা কি হচ্ছে। এটা হচ্ছে কার আউটপুট? Q0। এটা কার আউটপুট? Q1। আর এটা হচ্ছে কার আউটপুট? Q2 এর আউটপুট। দেখেন, আমরা কিন্তু ঘড়িতে যেটা দেখবো কাউন্টিং হচ্ছে। দেখেন, আমার এটা হচ্ছে 7 সেগমেন্ট একটা ডিসপ্লে আমি এখানে রাখতেছি, যেটা আমরা দেখবো। অর্থাৎ আমার
সার্কিটের মধ্যে কি উঠবে এটা এখানে দেখবো। দেখেন এখানে একটা আমি 7 সেগমেন্ট ডিসপ্লে এঁকে নিচ্ছি, সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে এখানে, আর এটা মনে করি সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে। এই যে আমার আপাতত ডিসপ্লেটা হচ্ছে, এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে আমি এঁকে দিলাম। আমরা কিন্তু ঘড়িতে এই সার্কিটটাই দেখি কোনটা কখন। তাহলে আমরা এবার খেয়াল করেন, আমি এখানে যখনই ইনিশিয়ালি কোনো কিছুই দিই নাই, আউটপুটে মনে করি কত আছে 0। তাহলে যখন আমি কোনো ক্লকই দিব না, যখন আমি কোনো কি দিব না, ক্লক দিব না, তখন আমার পজিশনে দেখেন এই 0 0 আছে কিনা। আমি কি দিলাম 0 0 0 দিলাম। এবার বলেন তো 0 0 0 দিলে আমি এই 0 0 0 এর জন্য আমাকে 0 দেখাবে কিনা ডিজিটাল সার্কিট? তাহলে আমি তাহলে এইটা না পজিশন দেখেন 7 সেগমেন্ট ডিসপ্লেতে এই লাইটগুলো জ্বলবে, জি লাইটটা জ্বলবে না, আমি এটা দেখি কিনা ডিজিটাল সার্কিটে? এটা দেখবো কিনা বলেন তো? এখন অবস্থান এটা না, দেখেন 0 0 0 মানে 0 কিনা। জি আচ্ছা এবার দেখেন এটা আমি ক্লক পেস করলাম না, ক্লকে কিছুই দিলাম না, ঠিক আছে? আমার ক্লকটার দরকার নাই আমার এখানে, আমি এটা কি আসছে সেটা একটু, তাহলে এটা কি বলেন তো 0 না? আমি ডেসিমেল ভ্যালুটা যদি আপনাকে দেখাই, ডেসিমেল, হ্যাঁ ডেসিমেল ভ্যালুটা এখানে দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে দেখেন 0 দেখাচ্ছে, তার মানে এটা কি দেখাচ্ছে 0 দেখাচ্ছে। তাহলে এই যে ডেসিমেল সিগন্যালটা এখানে প্রদর্শিত হবে, মনে করেন প্রত্যেক বারে প্রত্যেক ক্লকের জন্য। এটা আপনাকে দেখাতে হবে না পরীক্ষায়। এবার দেখেন এইবার আমি এখানে ক্লক দিব, এবার আমি এখানে কি দিব, ক্লক সিগন্যাল দিব। এবং দেখেন ক্লক সিগন্যাল দিয়ে বললাম না গাড়ির হর্নের মতো ক্লক সিগন্যাল চেপে ধরে যখন ছেড়ে দিব তখন কি পজিটিভ ট্রানজাকশন হবে নাকি নেগেটিভ ট্রানজাকশন হবে? নেগেটিভ। নেগেটিভ ট্রানজাকশন হবে। বলেন তো নেগেটিভ ট্রানজাকশন হলে এটা অ্যাক্টিভ হবে কিনা? জি স্যার। এটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এ টগলিং করা শুরু করবে। দেখেন এ টগলিং করবে কাকে? তার যে ইনপুটে যা আছে সেটাকে জাস্ট উল্টাই দিবে শুধুমাত্র। তাহলে দেখেন এ যদি অ্যাক্টিভ হয়, এ কি হলো? অ্যাক্টিভ হলো। কখন? যখন আমি নেগেটিভ একটা ক্লক দিই। দেখেন এটা আমার প্রথম স্টেপ চলে গেল। এবার দেখেন পরের স্টেপে আমি এখানে ক্লক সিগন্যাল দিলাম। পরে কি দিলাম? ক্লক সিগন্যাল দিলাম। তাহলে দেখেন ক্লক সিগন্যাল যখন দিব, এই যে ডেসিমেলটা পরে দেখাবো, একসাথে দেখাবো পরে, এই পাশে রাখতেছি ডেসিমেল, এটা হচ্ছে 0। আমি যখন এখানে কি দিলাম, ক্লক দিব, এখান থেকে এখানে দেখাচ্ছি আমি। এবার খেয়াল করেন যখন ক্লক দিলাম সেকেন্ড টাইম, ক্লক দেওয়ার পর দেখেন এটা অ্যাক্টিভ হবে। নেগেটিভ ট্রানজিশনে অ্যাক্টিভ যদি হয় তাহলে এটা টগলিং করবে। টগল করা মানে দেখেন ইনপুটে কত আছে, এটার আউটপুটে দেখ খেয়াল করেন ইনপুটে কত আছে, 1 আছে। 1 ছিল, ঠিক আছে কিনা? এবার দেখেন আমি ইনিশিয়াল পজিশনে সবাইকে কি ধরে কাজ শুরু করছি, ইনিশিয়ালি সবাইকে কি ধরে কাজ শুরু করছি, কিউ 0 ধরে কাজ শুরু করছি। তাহলে বলেন তো 0 ধরে যদি কাজ শুরু করি, এবার বলেন এটার যখন কি হবে, এখানে আপাতত 0 আছে, তাহলে 0 যদি থাকে, আমি যদি এটা অ্যাক্টিভ করি, এটা টগল করবে, তার মানে আউটপুটের অবস্থার পরিবর্তন হবে। তাহলে 0টা কি হবে? 1 হবে। 0টা 1 হবে, ঠিক আছে কিনা? 0টা কি হলো? 1। এখানে বলেন আগে কত ছিল? 0 পরে কত হয়েছে? 1। তাহলে 0 থেকে 1 আসছে নাকি 1 থেকে 0 তে গেছে? 0 থেকে 1। 0 থেকে 1 এ আসলে, 0 থেকে 1 এ আসলে ট্রানজাকশন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে দেখেন এই যে এটা এর ক্লক কিনা, এই 1, এই যে এটার আউটপুটটা এটার ক্লক হিসেবে কাজ করে কিনা বলেন তো? জি স্যার। তাহলে এই আউটপুটটা যদি এটার ক্লক হিসেবে কাজ করে, তাহলে এই ক্লক হিসেবে এখানে যখনই নেগেটিভ ট্রানজাকশন হবে তখনই শুধুমাত্র এটা অ্যাক্টিভ হবে। এবার বলেন আমার আগে ছিল 0, এখন হয়েছে 1, পজিটিভ ট্রানজাকশন নাকি নেগেটিভ ট্রানজাকশন? পজিটিভ। তাহলে এই যে পজিটিভ ট্রানজাকশন যদি এখানে আসে তাহলে কি এর কোনো অবস্থার পরিবর্তন হবে কিনা? অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ।
ইনঅ্যাক্টিভ হবে। কারণ কি আমরা বলেছিলাম যে যদি নেগেটিভ ট্রানজাকশন হয় শুধুমাত্র ওই নেগেটিভ ট্রানজাকশনের সময়ই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তখন টগল করবে। তাহলে যেহেতু আগে ছিল 0 এখন হয়েছে 1, আগে 0 থেকে 1 হয়েছে, 0 থেকে 1 হলে পজিটিভ ট্রানজাকশন, তাহলে এর অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাহলে এর যদি পরিবর্তন না হয় এর কি কোনো পরিবর্তন হবে? এর কি কোনো পরিবর্তন হবে কিনা? না। না। এবার বলেন তাহলে এর হবে না। পরিবর্তন না হলে আমি কোনো আউটপুট পাচ্ছি, তাহলে বলেন ডিসপ্লেতে কি কি আছে বলেন তো? Q0 এর মান কত? এটা কি না? No, 1. এটা না? তাহলে বলেন এটা হয়ে গেল। তাহলে বলেন 7 সেগমেন্ট ডিসপ্লে আমাকে কি দেখাবে? এটা দেখাবে কিনা? 1 দেখাবে কিনা? ওই যে আমাদের ডিজিটাল গণিতে 0 1 2 এভাবে আসে না, এই যে সিগন্যালটাকে ডিকোড করে সে সেকেন্ড সেগমেন্টে নিয়ে তখন আমাদেরকে এটা দেখায়। তাহলে 0 0 1, তাহলে আমার এটা শেষ এটাও শেষ। এবার পরবর্তী টাইমে আমি আবার ক্লক দিব। বলেন এখানে ক্লক দিয়ে যদি ছেড়ে দিই তাহলে এক্ষেত্রে বলেন তো এখানে পজিটিভ ট্রানজাকশন হবে নাকি নেগেটিভ ট্রানজাকশন হবে? নেগেটিভ। নেগেটিভ ট্রানজাকশন হলে এটা অ্যাক্টিভ হবে কিনা? জি স্যার। হ্যাঁ হবে। এটা যদি অ্যাক্টিভ হয় বলেন এর আউটপুট টগল করবে কিনা? করবে। করবে। করলে কত হবে? 1 1 0 ছিল 0 হবে, 1 ছিল কত হবে? তাহলে বলেন 0 হবে। আগে কত ছিল? 1, 1 এখন হয়েছে কত? 0। তাহলে 1 থেকে 0 হয়েছে Zero. পজিটিভ ট্রানজাকশন নাকি নেগেটিভ ট্রানজাকশন হয়েছে এখানে? নেগেটিভ। তাহলে ট্রানজাকশন। দেখেন এখানে যদি নেগেটিভ ট্রানজাকশন হয় এটা কার ক্লকের সাথে, এটা ক্লকের সাথে কানেক্টেড হলে এটা অ্যাক্টিভ হবে কিনা? এবার হবে। অ্যাক্টিভ হয়ে গেল না? এবার বলেন এটা অ্যাক্টিভ হলে কে টগল করবে, এর আউটপুট টগল করবে কিনা? তাহলে আউটপুট টগল করান কত হবে? 1 1। আগে ছিল কি? 0 পরে কি হয়েছে? 0 1 হয়েছে। 1 1 তাহলে বলেন 0 থেকে 1 হয়েছে, এটা 0 থেকে কি হয়েছে? 1 হয়েছে। তাহলে পজিটিভ ট্রানজাকশন নাকি নেগেটিভ ট্রানজাকশন? পজিটিভ। পজিটিভ স্যার। ট্রানজাকশন। বলেন স্যার আমি এই টার্মটা মানে সেকেন্ড বারেরটা বুঝি না, আরেক আমি ফার্স্ট পার্টটা আপনি বুঝছেন কিনা? আমি এবার হ্যাঁ। হচ্ছে ক্লক দিচ্ছি, এবার আমি ক্লক দিচ্ছি এখানে, এখানে ক্লক দিলে এটা কি হবে? অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়া মানে এটার আগে কত ছিল? 1 ছিল। এই আগের 1টা এখন কি হ্যাঁ। হয়ে গেছে? 0। তাহলে দেখেন Zero হয়ে আগের গেছে। 1টা 0 হয়েছে, 1 থেকে 0 হওয়া মানে পজিটিভ ট্রানজাকশন নাকি নেগেটিভ ট্রানজাকশন? নেগেটিভ ট্রানজাকশন এখানে হওয়ার অর্থ বলেন তো এটার ক্লক এখানে এটার ক্লক হিসেবে কাজ করে কিনা আউটপুট? জি। তাহলে দেখেন এটার ক্লক এর নেগেটিভ ট্রানজাকশন হয়েছে কিনা এখানে? যদি হয় তাহলে এ অ্যাক্টিভ হবে কিনা? হ্যাঁ অ্যাক্টিভ তাহলে হবে। এ যদি অ্যাক্টিভ হয়, এর আগে ছিল 0, তাহলে এটার টগল করবে, তাহলে কত হবে? 1 হলো। ঠিক আছে কিনা? এটা কি হলো? 1 হলো। এবার একটু খেয়াল করেন, আমি এখানে যে 1 করছি এই 1টা আগে 0 থেকে 1 আসছে, আগের 0 থেকে, তাহলে বলেন 0 থেকে 1 হয়েছে পজিটিভ নাকি নেগেটিভ ট্রানজাকশন হয়েছে? পজিটিভ। পজিটিভ। পজিটিভ ট্রানজাকশন যদি ক্লকের পজিটিভ ট্রানজাকশন হয়, ক্লকের পজিটিভ ট্রানজাকশনের সময় কাউন্টার ফ্লিপ ফ্লপের কোনো চেঞ্জ আসবে, অ্যাক্টিভ হবে সার্কিট? না না। ইলেকট্রিক। অ্যাক্টিভ হবে না। তাহলে কি আউটপুট চেঞ্জ হবে? না। না। তাহলে বলেন ডিসপ্লেতে ফাইনাল ভ্যালু কি কি আছে? 0 1 0 1 0। 0 1 0 সমান 2 কিনা বলেন তো? 0 1 0 সমান হ্যাঁ। 2 কিনা? তাহলে 2 হলে এখানে কি দেখবো? আমাদেরকে এটা দেখাবে না কাউন্টার সার্কিট? জি। এটা আমি ডিসপ্লে বোর্ড, এটা আপনার লাগবে না, এটা আমি দেখাচ্ছি। এই যে আমরা 0 1 2 3 59 এ গিয়ে আবার 0 তে আসে, এই যে একটা একটা করে যে আসতেছে এখানে, এটা কিন্তু এই টেবিলটা মেনটেন করে এখানে আসে সার্কিটটা। অনেক
গুলো সার্কিট ঘুরে এখানে আসে। আমরা এটা জাস্ট আউটপুটটা এরকম হচ্ছে। তাহলে দেখেন কাউন্টার প্রথমে 0 কাউন্ট করছে, তারপর 1 কাউন্ট করছে। কত পর্যন্ত কাউন্ট করতে হবে? 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে কিনা, যেহেতু 3 বিটের সার্কিট। স্যার জি স্যার এবার পরবর্তী ক্লক দিব। পরবর্তী ক্লক দিলাম এখানে। পরবর্তী ক্লক বলেন এই ক্লক দিলে এটা অ্যাক্টিভ কিনা? জি স্যার না ক্লক দিলে এটা Inactive. অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ সব সময়। এটা না ক্লক দিলে এটা অ্যাক্টিভ হয় সব সময়। ঠিক আছে কিনা? অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হলে এটা টগল করবে কিনা? করবে আগে কত আছে এখন? 0 জি- হবে কত? 0 জিরো 1 এই 1 করে দিলাম এখানে। বলেন পজিটিভ ট্রানজাকশন নাকি নেগেটিভ ট্রানজাকশন? পজিটিভ কোন ধরনের ট্রানজাকশন? পজিটিভ Positive. ট্রানজিশন পজিটিভ ট্রানজাকশন এখানে হয়েছে। তাহলে দেখেন এখানে পজিটিভ হওয়া ট্রানজাকশন হওয়া মানে এই ক্লকের পজিটিভ ট্রানজাকশন কিনা? তাহলে এটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? inactive ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলে এর আউটপুটের কোনো পরিবর্তন আসবে? না না এই আউটপুটের কোনো পরিবর্তন আসবে? আসবে না। না। তাহলে ফাইনাল পাচ্ছি 0 1 1। তার মানে 3 আমরা এখানে পাবো। ক্লিয়ার কিনা? জি স্যার আচ্ছা, স্যার 011 মানে 3 কেমনে? বাইনারি সিরিজ আপনি আগের অধ্যায় করছেন? স্যার বাইনারিটা বুঝি না। না বুঝতে থাক আপাতত। ঠিক আছে, আপনি আপাতত বসে থাকেন, পরে দেখবো। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন। এইবার আমরা চলে আসি। হয়নি আপনার। বুঝি নাই? ক্লাস পাই নাই বলতেছে ক্লাস পান নাই না, ক্লাস আপনি করেন নাই। আমরা ক্লাস করাইছি, আপনি হয়তো ভর্তি হন নাই, এটা বলেন। ক্লাস পান নাই না, ক্লাস ঠিক টাইমে প্রত্যেকদিন ছিল। হয় আপনি ক্লাস করেন নাই অথবা আপনি ভর্তি হন নাই, এই দুইটা থেকে একটা হবে। ক্লাস হয়েছে, ওকে। এবার একটু খেয়াল করেন। এইবার আমি ক্লক সিগন্যাল দিব। বলেন এটা অ্যাক্টিভ হবে কিনা? হবে অ্যাক্টিভ অ্যাক্টিভ হলে 1 কি হবে? 0 আগে কত ছিল? 0 হবে 1 এখন কত হয়েছে? 1 0 1 থেকে 0 পজিটিভ ট্রানজিশন নাকি নেগেটিভ ট্রানজিশন? নেগেটিভ 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 ট্রানজিশন হওয়া মানে এটার ক্লকের নেগেটিভ ট্রানজিশন হওয়া কিনা? জি স্যার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে টগল করবে কিনা? এই 1 0 হবে কিনা? হ্যাঁ হবে আগে ছিল কত? 1 1 এখন হয়েছে কত? 0 পজিটিভ ট্রানজিশন নাকি নেগেটিভ ট্রানজিশন? নেগেটিভ 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 ট্রানজিশন হওয়ার অর্থ এই ক্লকের নেগেটিভ ট্রানজিশন হওয়া কিনা? কারণ এই ক্লকটাই তো এখানে আসছে, তাই না? ক্লক হিসেবে। তাহলে এটা অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি বলেন? এটা অ্যাক্টিভ হওয়া মানে কি? আউটপুট টগল করে কত হবে? 1 আগে কি ছিল? 0 আগে ছিল 0 এখন কি হবে? 1 1। তাহলে 0 থেকে কি হয়েছে? 1 হয়েছে। এটা 1 আমার আর আসছে। লাগবে। আমার যদি পরবর্তী একটা ফ্লিপ ফ্লপ 4 বিটের কাউন্টার হইতো তখন এটা গিয়ে তার ক্লকে যেত। এখন কি আর হিসাব করার দরকার আছে? না না। এবার বলেন ডিসপ্লেতে কি কি আছে? 1 0 0 1 0 0 1 0 0 4 4। এবার দেখেন ওই যে আমাদেরকে 0 1 2 3 4 দেখায়, এটা কিন্তু আসছে যে কত কষ্ট হয় দেখছেন? ক্লিয়ার কিনা? জি স্যার আচ্ছা, এবার নেক্সট টাইম ক্লক দিব। ক্লক দি নেক্সট টাইম। ক্লক দিলাম। ক্লক দিলে এটা অ্যাক্টিভ কিনা বলেন তো অলওয়েজ? হ্যাঁ অ্যাক্টিভ অ্যাক্টিভ হলে এটা 0 থেকে কি হবে? 0 থেকে 1 হয়েছে। পজিটিভ 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 ট্রানজিশন। পজিটিভ ট্রানজিশন যদি হয় তাহলে এই ফ্লিপ ফ্লপে ইনঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এটা যদি Inactive. ইনঅ্যাক্টিভ থাকে আউটপুটে কোনো পরিবর্তন না আসলে এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। বলেন আউটপুট কত? 1 0 1 মানে কি 5 কিনা?
5 আবার সেকেন্ড সেগমেন্ট ডিসপ্লে আমাকে 5 দেখায়। এই কাউন্টার কত পর্যন্ত গণনা করতে পারবে বলেন তো? 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত গেলে সে আবার কোথায় আসবে? 0 তে আসবে না? কারণ গণনা স্যার। করতে 0 থেকে 59 এ গিয়ে ঘড়ির আবার সেকেন্ডের গড়টা আবার 0 তে আসে, 0 থেকে 59 আবার 0 তে, এভাবে চক্রাকারে চলতে থাকে। এবার দেখেন পরের বার ক্লকটা দিব, পরের ক্লক দিচ্ছি, পরের ক্লকটা আমি একটু নিচু করি, পরের ক্লক সিগন্যালটা দিব। দেখেন পরের ক্লক যখন দিব, এবার ক্লক দিচ্ছি আমি, পরের ক্লকটা কে পরে যখন ক্লক দিব এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা যদি অ্যাক্টিভ হয় এটা 0 থেকে 1 থেকে কি হবে? 1 থেকে 0 0 হবে। বলেন পজিটিভ ট্রানজিশন নাকি নেগেটিভ ট্রানজিশন? নেগেটিভ। নেগেটিভ এটা নেগেটিভ ট্রানজিশন হওয়া Negative. মানে এটার আউটপুটে নেগেটিভ ট্রানজিশন হওয়া মানে এটার ক্লকের নেগেটিভ ট্রানজিশন হওয়া কিনা? অ্যাক্টিভ। অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। 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 অ্যাক্টিভ হলে টগল করে এটা কত হবে? 1 1 তাহলে 0 থেকে কত হইছে? 0 1 থেকে হইছে। 1 পজিটিভ ট্রানজিশন নাকি নেগেটিভ ট্রানজিশন? পজিটিভ। পজিটিভ ট্রানজিশন হয়েছে। তাহলে পজিটিভ ট্রানজিশন হওয়ার অর্থ এটার ক্লকের এটা ইনঅ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হবে। তাহলে আমার কি আসছে ডিসপ্লেতে? দেখেন তো 110 110। 110 মানে 6 কিনা? হ্যাঁ। স্যার। 6। এবার বলেন এবার ক্লক দিব, আবারও দিতে হবে। আবার ক্লক দিলাম, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে এটা টগল করবে, 0 থেকে কি হবে? 1 1 হবে। 1। তাহলে 0 থেকে 1 হওয়া মানে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। Positive. পজিটিভ ট্রানজাকশন। পজিটিভ ট্রানজাকশনের ক্ষেত্রে বলেন এটা কি অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ Inactive. থাকবে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ। এটা ইনঅ্যাক্টিভ থাকার অর্থ আগে এটা বলুন। ইনঅ্যাক্টিভ কিনা? ইনঅ্যাক্টিভ। তাহলে কত? 1 1 1 1 1 1 1 1 1 কিনা? 1 তাহলে আর 1 দেখাবে না স্যার। 1 1 1 মানে কত? 7 7 না? এবার দেখেন আবার ক্লক দেন, এবার আবার ক্লক দেন, এবার ক্লক দেন। এবার বলেন ক্লক দিলে এবার আমি যদি ক্লক দিই এটা পজিটিভ ট্রানজিশন হবে নাকি নেগেটিভ ট্রানজিশন হবে? নেগেটিভ। তার মানে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে Negative. এটা কি হবে? 0 আগে কত ছিল? 1 এখন হয়েছে কত? আগে 1 0 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ নেগেটিভ। নেগেটিভ Negative, ট্রানজিশন sir. হয়ে যায়। এখনো যদি পজিটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশন না বুঝেন তাহলে কেমন হবে? নেগেটিভ ট্রানজিশন হলে এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। স্যার এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে Active. বলেন এটা যদি অ্যাক্টিভ হয়, এটা যদি কি হয়? অ্যাক্টিভ হয়, এটাকে টগল করান। 0 1 থেকে কি হয়েছে? 1 0 থেকে হইছে 0 নেগেটিভ। পজিটিভ নেগেটিভ। ট্রানজিশন নাকি নেগেটিভ ট্রানজিশন? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ ট্রানজিশন মানে হচ্ছে আমার FF2 তে নেগেটিভ ট্রানজিশন হওয়াটা। হয়েছে। তাহলে এটা অ্যাক্টিভ হবে কিনা? অ্যাক্টিভ। Active. 0 হয়ে যাবে ওটাও। টগল করান কি হবে? 0 1 থেকে 0 হয়েছে। আমার আর দরকার আছে এই পাশে যাওয়ার? না। তাহলে বলেন ডিসপ্লে কি আবার এটা কিনা? 0 0 0 আবার জি, স্যার। আবার ক্লক দেন, আবার এটা আসবে, আবার ঘুরতে থাকবে কিনা? জি স্যার। ঘড়িতে কি হয়? 0 থেকে 59 এ গিয়ে আবার 0, 0 থেকে 59 এ গিয়ে আবার 0, 0 থেকে 59 এ গিয়ে আবার 0 হয়। এখানে যেহেতু 3 বিটের কাউন্টার, এটা 7 8টা গণনা করতে পারে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7, 0 থেকে 7 আজীবন গণনা করতে পারবে কিনা? জি স্যার। জি স্যার। আপনারা পরীক্ষায় কি লিখবেন? সাদা খাতা দিয়ে আসবো। পরীক্ষায় এটা লিখবো। কিছু লিখবেন না। পরীক্ষা আমি যা বলছি এগুলো আপনি বোঝার জন্য বলছি। সবকিছু পড়ানো করতে হবে না। পরীক্ষা এটা এঁকে দিয়ে আসলে চলবে, আর কিছু লিখতে হবে না, শেষ। স্যার এরকম সত্য সারণী মতো বর্ণনা করে কিছু বলতে হবে। কিচ্ছু দিতে হবে না, বইয়ে নাই কোত্থেকে দিবেন? বইগুলো দেখেন, কয়জন টিচারে পড়ায় আমারে দেখান। লিখবো স্যার। বুঝিনি? বলেন স্যার বলেন। আমরা যে ঘড়িটা দেখি এটা কত বিটের কাউন্টার? 60 বিটের কাউন্টার। ওটা বিটের, ওটা হলো মোট 60 কাউন্টার, ওটা আলাদা একটা স্পেশাল নাম।
মোট 60 কাউন্টার। বাজারে এরকম অনেক ধরনের কাউন্টার সার্কিট পাওয়া যায়, মোট 60 কাউন্টার। ওটা বিট বললে আপনি বিট হিসাব করতে পারবেন না। এখানে 2 টু দি পাওয়ার n এর মান বসালে কি আসবে? না স্যার আসে না। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান বসালে 60 সমান কি আপনি কিছু পাবেন স্পেসিফিক? না স্যার। পাবেন না। এটা মোট 60 স্পেশাল কাউন্টার, মোট 60 কাউন্টার স্পেশাল কাউন্টার, বুঝছেন কিনা? মোট 60 কাউন্টার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করুন পরীক্ষা কি লিখবেন। এই যে স্যার পরীক্ষা লেখার পরীক্ষা কি লিখবেন সময় সাথে যেটা লিখছেন বুঝি নাই। কি বলছেন বুঝি না, আবার বলেন। স্যার পরীক্ষা লেখার সময় সারণীটা লিখবো না, যে পাশে যেটা লিখছেন টেবলটা? কিচ্ছু লিখবেন না, আপনি বই খুলে দেখেন কিচ্ছু আছে না নাই। আমি জাস্ট বলছি কি জন্য, আপনার হাজারো মনের ভিতর প্রশ্ন থাকবে স্যার কেমনে কাজ করে দেখান, সেজন্য আমি দেখাচ্ছি যাতে আপনার কোনো প্রশ্ন না থাকে। বই খুলে দেখেন কি আছে এবং কতজন টিচারে পড়াই আপনাকে সেটা আমাকে একটু জানাবেন 2 বছর পর। খেয়াল করেন, আমি কাউন্টারের বর্ণনা দিচ্ছি 3B ট্রিপল কাউন্টার। তাহলে দেখেন এই 3B ট্রিপল কাউন্টারের ক্ষেত্রে আমার যে কাউন্ট গুলো আসছে, যে কাউন্ট গুলো আমরা এখানে পাইছি সেটা হচ্ছে এই যে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 4টা 0, 4টা 1, এরপর হচ্ছে কি 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এটা পাইছি না? এটা পাইছি কিনা বলেন তো? পাইছি। এবার বলেন এই যে ফ্লিপ ফ্লপ 0, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর আউটপুট, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2 এর আউটপুট। এটা কতবার অন্তর অন্তর টগল করছে? একবার অন্তর অন্তর। কয়বার অন্তর অন্তর টগল করছে? একবার অন্তর অন্তর। এটা দেখেন 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, প্রতি 2 বার অন্তর অন্তর টগল করছে কিনা? আর এটা প্রতি কতবার অন্তর অন্তর? 4 বার অন্তর অন্তর টগল করছে কিনা? 4 বার। এবার যদি আমি 4 বিটের কাউন্টার ইউজ করতাম তাহলে পরেরটা 8 বার অন্তর অন্তর টগল করতো কিনা? 8 বার। তাহলে খেয়াল করেন জি, স্যার। এখানে আমি যদি বর্ণনাটা দিচ্ছি কাউন্টারের চিত্রে, একটি 3B ট্রিপল কাউন্টার বা এসিনক্রোনাস কাউন্টার দেখানো হচ্ছে, যেখানে 3টি কি ব্যবহার করা হচ্ছে? টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হচ্ছে। এখানে ফ্লিপ ফ্লপ 0 এর আউটপুট ফ্লিপ ফ্লপ 1 এর ক্লক হিসেবে কাজ করে এবং হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর আউটপুট ফ্লিপ ফ্লপ 2 এর ক্লক হিসেবে কাজ করে। অর্থাৎ যেহেতু একটি ক্লক একটি আউটপুট সার্কিটের পরবর্তী সার্কিটের ক্লক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সেজন্য কি কাউন্টার? এসিনক্রোনাস কাউন্টার। যখন FF0 তে ক্লক দেওয়া হয় তখন FF0 অ্যাক্টিভ হয় এবং FF0 এর আউটপুট টগল করে। যেহেতু FF0 এর আউটপুটের মান এটার ক্লক হিসেবে কাজ করে, তাহলে এখানে যখন কি হবে আমার আউটপুট আসবে, নেগেটিভ ট্রানজিশন হবে বা 1 হয়, 1 থেকে 0 হয়, তখন এখানে এটা অ্যাক্টিভ হবে, তখন এটা টগল করবে। একইভাবে এটাও তার পর্যায়ক্রমিকভাবে এটা একবার অন্তর অন্তর টগল, এটা 2 বার অন্তর অন্তর টগল, এটা হচ্ছে 4 বার অন্তর অন্তর টগল করে। এভাবে টগলিং এর মাধ্যমে এই সার্কিট গণনা করে শেষ, আর কিছু লেখার দরকার নেই। এবং এই টেবলটাও আপনার দেখানোর কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে কাউন্টার সার্কিট। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝছি। এবার আসেন, এই সার্কিটটা রিপল আপ কাউন্টার নাকি রিপল ডাউন কাউন্টার? রিপল আপ। আপ কেন? 0 থেকে গণনা করে 7 এ যাচ্ছে, তার মানে ছোট থেকে বড়র দিকে। তাহলে যে কাউন্টার ছোট থেকে বড়র দিকে কাউন্ট করে তখন তাকে বলবো রিপল আপ কাউন্টার। আর যে কাউন্টার বড় থেকে ছোট কাউন্ট করে, যেমন ধরেন এই যে বললাম না ফ্লিপে দেখেন না 9, 8, 7, 6 বোমা ব্লাস্ট হবে, ওটা কোন ধরনের কাউন্টার? রিপল আপ কাউন্টার নাকি রিপল ডাউন কাউন্টার? রিপল ডাউন কাউন্টার। আর ঘড়ির যে কাউন্টার আমরা এখানে যে কাউন্টার বানাইছি এটা রিপল আপ কাউন্টার কিনা? জি। তাহলে রিপল আউট কাউন্টার কি, রিপল ডাউন কাউন্টার কি, বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। যদি বুঝেন আমার এই অধ্যায় শেষ, ঠিক আছে? এই অধ্যায়টা শেষ। আমরা পরবর্তীতে আপনাদের শিডিউল পরবর্তী বুঝি নাই?
পরবর্তী হলে আপনাদের ফার্স্ট ইয়ারে যে সিলেবাস দিব ওই সিলেবাস করানো হবে। 3 শেষ ফার্স্ট ইয়ারে সচরাচর 1 থেকে 3 পর্যন্ত শেষ করানো হয়। তবে যেহেতু চ্যাপ্টার 3 শেষ, তাহলে 2 বা 1 2 শুরু করলাম, তারপর 1 শুরু তারপর 4 এ গেলাম। এই ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে বোঝাতে। আর ক্লাসটা আশা করি যারা বুঝছেন প্রথম থেকে ছিলেন তারা বুঝবেন, এবং এখানে যে কিছু লজিক্যাল টার্ম আছে যেগুলো আসলে সিকোয়েন্স গুলো মনে রাখতে হয়, পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, স্যার আগে